এটা হচ্ছে আমাদের উইনরেট টেস্টের ডে 2 সিআরটি মডেলের। তো এখন আমাদের মানডে তো চলে গেল, মানডেটা করলাম, কালকে মার্কেট ওপেন হয়েছিল। আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার, আজকে কত তারিখ? আজকে 16ই ডিসেম্বর। এখন এশিয়ান সেশনে রয়েছে আমি, 10:30 বাজে সকাল। এখন আমরা এন্ট্রি খুঁজবো হচ্ছে আমাদের এশিয়ান সেশনে। কালকে রাত লাস্ট 9 AM মডেলে ট্রেড করা হয়েছে, আমরা কিন্তু আর পরবর্তীতে মার্কেটে ঢুকতে পারি নাই 10:30টার সময় আমার টুর্নামেন্ট থাকার কারণে। আর লাস্ট ওটা তো আমরা লাইভের ভিতরে থাকা অবস্থায় স্ক্রিন রেকর্ড পুরোটা রেকর্ড করে বেরিয়েছে। এটা যেহেতু 1 মিনিটের ট্রেড সেট ছিল, পুরোটা রেকর্ড করতে পেরেছিলাম। নর্মালি 3 মিনিট 5 মিনিট কিন্তু পুরোটা রেকর্ড করতে পারি না। তো কথা ওইটা না, কথা হচ্ছে যে আমরা এখন যেটা করব, আমাদের এশিয়ান সেশনের মার্কেটগুলোকে টার্গেট করে সিআরটি সেট আপ খুঁজবো। ফার্স্টে আমাদের মার্কেট ইউএসডি জিপিআইতে চলে আসি। কালকে কিন্তু এখানে আমরা কোনো অপরচুনিটি পাই নাই, আজকে দেখা যাক আজকে কি পাওয়া পসিবল হয় কিনা। তো দেখতে পাচ্ছি নর্মালি এই ইউএসডি জিপিআই একটা আপ ট্রেন্ডে আছে, বাট এটা যদি না দেখি, ওভারঅল ট্রেন্ডটা না দেখি, একটুকু যদি জাস্ট দেখি এখান থেকে একটুকু, তাহলে এমএসএ সেল সাইডের দিকে রয়েছে। এছাড়াও আমি যদি পিবিএস ডেইলি লো ডেইলি হাই চেক করি, পিভিএস ডেইলি লোতে মার্কেট অলরেডি লিকুইডিটি নিয়েছে। এখন এটা কি ব্রেক করবে কিনা, স্ট্রংলি ব্রেকআউট দেখতে পাচ্ছি না আমি। আর যেহেতু এশিয়ান সেশন কন্টিনিউয়াস সেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং একটা সাপোর্ট লেভেল রয়েছে। তো কি বললো, বাট এটা ব্রেক করার চান্স কতটুকু? বলবো এখানে আমার এমএসএস কনফার্মেশন, দেন নিউ বস। এখানে তো বস যেহেতু আছে সেহেতু আমরা সেল সেট আপ খুঁজতেই পারি, প্যারা নেই। ওকে ফাইন, আমরা সেল সেট আপই খুঁজবো কালকের মতোই। সেল সেট আপ যদি খুঁজি তাহলে আজকে আসলে এখানে এন্ট্রি পাওয়া পসিবল হবে না। তবে আমরা দেখবো মাল্টিপল টাইম ফ্রেমে, দেখবো যদি কোনো একটা টাইম ফ্রেমে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা একটা এন্ট্রি খুঁজবো। এটা আমার সিআরটি হাই, এরপর আমরা সিআরটি লোটা মার্ক করি। এটা আমার সিআরটি লো। আমার এটা যেহেতু ডেইলি লো প্লাস এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স রাখে, ঠিক আছে। অলরেডি দেখতে পাচ্ছি এখানে লিকুইডিটি শিফট করার উপর দিকে অনেকটা উপরে উঠেছে, যেহেতু 1.5 ঘন্টা বাকি। ট্রেন্ড ফলো হবে না, উইন রেট কিন্তু কমে যাবে, তাহলে এখানে চান্স কমে যাবে উইন হওয়ার। যদি ওভারঅল ট্রেন্ডটা বাই সাইডের, তাই কিন্তু এদিক দেওয়ার একটা চান্স রয়েছে। বাট আমরা যদি জাস্ট এমএসএস এর দিকে ফোকাস করি তাহলে কিন্তু এটা একটা সেল সাইডের ট্রেড সেট আপ বুঝতে হবে। আমরা 1 আওয়ারে চলে আসি। 1 আওয়ারে দেখতে পাচ্ছি এখানে মিনি লিকুইডিটি শিফটটা করেছে, আর এটার হাই হচ্ছে এখানটাতে আছে। হ্যাঁ, ওইখানে আর লিকুইডিটি শিফট দেখতে পাচ্ছি যে। আচ্ছা না না, ওইটা আমাদের মেইনলি হাই না, মেইন হাই হচ্ছে এইটা, মেইন হাই এইটা। পাস্ট ক্যান্ডেলে লিকুইডিটি শিফট হয়েছে, আর তার লো ছিল হচ্ছে এটা। এবার 15 মিনিট টাইম ফ্রেমে যাই, আগে দেখবো যে এখানে এন্ট্রি পাওয়া পসিবল হবে কিনা। চান্স আছে এন্ট্রি পাওয়ার, তবে ওভারঅল কিন্তু একটা ডাউন ট্রেন্ড, স্ট্রংলি ডাউন ট্রেন্ড 15 মিনিটও দেখতে পাচ্ছি। মেনলি আমাদের শর্ট টাইম ট্রেন্ডটার দিকে যদি ফোকাস করি, আর এশিয়ান সেশন যেহেতু চলছে, কন্টিনিউশন সেশন, যেদিকে মার্কেট যাচ্ছে ওইদিকে আমার জাস্ট তাহলে টার্গেট থাকবে হচ্ছে এখন জাস্ট মার্কেট একটু উপরে যাবে, ম্যানিপুলেশন নেবে, দেন ফল ডাউন দিবে। 15 মিনিট মার্ক করার কিছু নেই, কারণ হচ্ছে 15 মিনিটের সাথে 1 আওয়ারের হাই মিলে গেছে। সো আমাদের জাস্ট এখানে যদি উপরে যায় তাহলে শুধুমাত্র আমরা সেল করতে পারবো, তাহলে না হলে কিন্তু আমরা সেল করতে পারবো না, আমাদের ওয়েট করতে হবে। এই চান্সে আমরা অন্য একটা মার্কেটে চলে যাই। আমাদের এশিয়ান সেশনের আরও অনেক মার্কেট রয়েছে, এর ভিতরে আমি জিবিপি, হ্যাঁ জিপিও এটা চাই করি। জিপিও, হ্যাঁ ঠিক আছে, জিপিও এটা ট্রাই করি। কালকেও এখানে আমরা ট্রেড সেটআপ পাইনি। আমরা ইউএসডি এই জিপিও দেখি উপরে, যদি দেখতে পাচ্ছি এখানটাতে আমার এমএসএস কনফার্মেশন, এখানে মেনলি আমার এমএসএস কনফার্মেশন দিয়েছে মার্কেট। দেন হচ্ছে
নিউ বসও ক্রিয়েট করতে দেখতে পাচ্ছি এখানে আমার বস। তো আমার কি সেল সেট আপ পূজা ঠিক হবে কি না সেটাই হচ্ছে বিষয়। ওভারঅল ট্রেন্ডটা যদিও বাই সাইডের, একটুকু যদি দেখি তাহলে আমার মনে হয় সেলদের দিকে ফোকাস করব, যেহেতু ইউএসডি জেপিওয়াইতেও সেম জিনিস দেখতে পেয়েছি। ওকে, আমরা ফার্স্টে হায়ার লোগুলো মার্ক করে ফেলি। ডেইলি হাই লোগুলোকে চেক করি। আমাদের ডেইলি লো এখানেই ছিল, ডেইলি লোতে লিকুইডিটি নিয়েছে মার্কেট। মান্থলি হাই ছিল এখানে, এটা কিন্তু একটা কে লেভেল, ঝামেলা আসছে। মান্থলি হাই ছিল এখানে, এটা কিন্তু কে লেভেল। তারপরও আমার যদি উইন রেট ভালো রাখতে হয় তাহলে আসলে আমার মনে হচ্ছে যে এই মার্কেটটা আজকে অ্যাভয়েড করা উচিত আজকের জন্য। যাক, আমি মার্ক করি, যদি এন্ট্রি পাওয়া যেত নিলাম। সে তো শর্ট টাইমের দিকে ফোকাস করছে, সে তো এত পেইন নেওয়ার কিছু নাই। এটা আমার সিআরটি লো, এটা সিআরটি হাই, সিআরটি হাই, সিআরটি লো। 1 আওয়ারে চলে আসি, নামাচ্ছি ফেলি। 1 আওয়ারে দেখতে পাচ্ছি হচ্ছে পাস্ট ক্যান্ডেলের ম্যানিপুলেশন এখানটাতে আছে, সেল সাইডের, বাই সাইডের না। আমাদের বাই সাইডে ম্যানিপুলেশন নিতে হবে হচ্ছে এখানটাতে, যেটা মার্কেট নিতে পারেনি। আমরা যেহেতু সেলের জন্য অপরচুনিটি খুঁজছি, সেহেতু মার্কেটকে আসলে এখানটাতে এদিকটাতে সরি, মার্কেটটাকে আসলে এই উপরে ম্যানিপুলেশন নিতে হবে, দেন আমরা সেল দিয়ে এই পর্যন্ত টিপে নিতে পারবো। 15 মিনিটে ট্রাই দিই। 15 মিনিটে যদি দেখি, দেখতে পাচ্ছি 15 মিনিটে অবশ্য অন্য কাহিনী। ব্রেক করেছে, এটাও ব্রেক করেছে, এটাও ব্রেক, না এটা ব্রেক করতে পারেনি। এইটা হচ্ছে 15 মিনিটের হাই। এটা 15 মিনিটের হাই। যদি লো নিয়ে নেয়, ঠিক আছে, এর ভিতরে যদি লো নিয়ে নেয় তাহলে বুঝতে হবে যে আমরা এন্ট্রি পাবো না। লোটা মার্ক করে রাখি, এটা 15 মিনিটের লো। আমরা কালকে ট্রেড করেছিলাম ইউডি, এনজিডি ইউএসডিতে সেটা পেয়েছিলাম। ইউডি ইউএসডিতে আমরা ইউনিকর্ন মডেল নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের পাই নাই, যেটা আমাদের সিআরটি মডেলের এন্ট্রি পাই নাই। এখানটাতে হচ্ছে যে মার্কেটের কথা ছিল অ্যাটলিস্ট 1 আওয়ারের, এখানে আমরা মার্ক করি অ্যাটলিস্ট এই পর্যন্ত আসা, ম্যানিপুলেশন নেওয়া, অথবা 15 মিনিটের এই লোতে ম্যানিপুলেশন নেওয়া, দেন আমরা বাই করতাম। কিন্তু মার্কেট এটা কোনোটাই করতে পারে না। এখান থেকে এই ম্যানিপুলেশন নেওয়ার আগেই মার্কেট ডিরেক্ট এখানে 1 আওয়ারের হাইটা নিয়ে নিয়েছে। এটা নিয়ে যাচ্ছে 7টার সময়, যার কারণে কিন্তু আমরা এন্ট্রিটা মিস করে ফেলি। আর ইউনিকর্নে হচ্ছে ফার্স্ট টাইম ট্রেড করেছিলাম, তার কারণে কিন্তু এটা লস হয়েছিল। ট্রায়াল সেট আপ ছিল, লস বলতে যে উপরে বাই করছিলাম কিন্তু স্টপ লসটা অনেক কড়াকড়িভাবে দেওয়ার কারণে ব্রেকার ব্লক আইডেন্টিফাই করতে ভুল করছিলাম। ওকে, আমি 4 আওয়ারে একটু যাই, দেখি এখানে 4 আওয়ারের কি এখনও রেঞ্জিং আছে না কি না। মার্কেট আর রেঞ্জিংয়ে নেই, মার্কেট কিন্তু একটা নতুন সিআরটি হাই লো ক্রিয়েট করেছে। এটা আমার সিআরটি লো, আর এটা হচ্ছে আমার সিআরটি হাই। তো আর কিছু, আচ্ছা ওভারঅল ট্রেন্ডটা দেখি।
ওভারঅল ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা একটা স্ট্রংলি আপ ট্রেন্ড। প্লাস যদি বলি এখানে এমএসএস কনফার্মেশনের কথা, ইয়েস এমএসএস কনফার্মেশন রয়েছে, বাট নিউ কোনো বস নেই। তো আমাদের রুলস অনুযায়ী যদি যে সিঙ্গেল এমএসএস কনফার্মেশন থাকে বস ছাড়া, তাহলে কিন্তু সেখানে আমরা বাই সেট আপ খুঁজতে পারি ওভারঅল ট্রেন্ডের উপরে। এটা কি ঠিক হবে কি না আমি ঠিক জানি না, তবে এশিয়ান সেশন যেহেতু কন্টিনিউশন সেশন, আমি মনে করি ইয়েস ঠিক হবে। এছাড়াও এই ক্যান্ডেলটা মেনলি উপরের দিকেই যাচ্ছে, যেহেতু অ্যাটলিস্ট সেটা কন্টিনিউ করবে এশিয়ান সেশনে। 1 আওয়ারে চলে আসি, কয়টা বাজে? 41, অলরেডি 11 মিনিট আমি কিন্তু নিয়েছি মার্কেট অ্যানালাইসিস করতে, বাট এখনও কোনো জায়গায় এন্ট্রি পাওয়া যায়নি। ইউএসডি যে পেটেতে চেক দিয়ে আসি এখানে কি কোনো ম্যানিপুলেশন নিয়েছে কিনা। কালকে ভালো কাজ করছিলাম, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করার আগে আগে দেখছি কোন মার্কেটটা বেস্ট। কালকের মতোই দেখা উচিত ছিল, আজকে ভুল করছি। ওকে, দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে ওই হাইটা নিতে পারেনি, বাট এইটাকে নিচ্ছিল, এটা ম্যানিপুলেশন করছিল পাস্ট ক্যান্ডেলের হাইটা। বাট অনেস্টলি আমাদের যেহেতু হাই উইন রেটের দিকে ফোকাস করছি, সেহেতু কিন্তু আমরা এইটাকে নিতে পারবো না, আমার এইটাকেই নিতে হবে। তাই একবারে ম্যাক্সিমাম হাইকে ম্যানিপুলেশন করতে হবে। সরি, ওইটাও তো না ভাই, ওইটাও না, এই যে এই জায়গায় এইখানে আরও অনেক উপরে, তাও তো মানে বলতে গেলে ইম্পসিবল অনেকটাই এন্ট্রি পাওয়া পসিবল না। ইউএসডি শুধু শুধু দেখছি আমি, সরি। কালকের মতো অবস্থা, আজকে এন্ট্রি পাওয়া পসিবল হবে না। 15 মিনিটে তাহলে ট্রাই দিত। 15 মিনিটে এখানে অনেকগুলো ইয়ে আছে। 10:30টার ক্যান্ডেল কি এটা? এটা 10টা 15, 10:30টার ক্যান্ডেল। এটা এখন সেশনে 2 মিনিট 22 সেকেন্ড বাকি। আর এর আগে যে হাইটা ছিল সেটা হচ্ছে এইটা। 10:30টাও যদি আমরা ধরি, 10:30টার হাইট আছে এখানটাতে, যেহেতু আমাদের লো নিয়ে নিয়েছে মার্কেট অলরেডি, আমরা 10:30টা হাই এখানে মার্ক করে রাখলাম। পরবর্তী ক্যান্ডেল যদি দেখি 11টা বাজার আগে আর কি এখানে চলে গেছে, তাহলে আমরা সেল দিতে পারবো, আর না হলে পসিবল হবে না। এখানে আজকে এন্ট্রি পাবো না ইউএসডি জিপিওতে। কে তো মার্কেট দেখলাম একটাও এন্ট্রি পেতেছি না কেন ভাই? জিবিপি জিপিওতে ছিলাম নাকি? না, এটা কি সিম্বল করছিলাম? না, এটা ঠিক আছে না, এইটা একটু ভুল আছে। আমি বলি না, ঠিক আছে। ইউডিএসডিটি অ্যানালাইসিস করতে থাকি, যেখানে ছিলাম। সিএটি হাই লো তো মার্ক করা, 1 আওয়ারের হাই লোটা মার্ক করি এবার। 1 আওয়ারের মার্কেট ওভারঅল কোন দিকে আছে ভাই? সেলসে গেছে। দেখো ভাই, এখন যেই কন্ডিশনে মার্কেট আছে, এই কন্ডিশনে আসলে মার্কেটের এই পুরা সিআরটি হাইটা নেওয়া ছাড়া আমার সেলের দিকে নেওয়া বোকামি ছাড়া কিছুই হবে না, ঠিক আছে? পুরা হাইটা নিতে নিতে আমার এশিয়ান সেশন শেষ হয়ে যাবে। আর আমরা যদিও বলছিলাম যে বাই সেট আপ খুঁজবো নাকি, মার্কেট যদি এখন বাই সেট আপ খুঁজবে নাকি সেল সেট আপ খুঁজবো, এইটা যদি দেখি, এটা আসলে বাই সেট আপ খুঁজার মতো সিচুয়েশনে নাই, ঠিক আছে? ফার্স্টে বলছিলাম যে বাই সেট আপ খুঁজবো, বাট এটা আসলে খোঁজার মতো অবস্থাতে নাই। কারণ হচ্ছে এটা কিন্তু এখন বর্তমানে রয়েছে হচ্ছে এটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম জোনে। আরে আর মার্কেট কিন্তু বর্তমানে এখানে প্রিমিয়াম জোনে রয়েছে। প্রিমিয়াম জোনে যেহেতু রয়েছে, সেহেতু কিন্তু আমরা আসলে বাই করার কথা তো ভাবলে হবে না। বাট এটা যে এত স্ট্রিক্ট রুলসে থাকলে তো এন্ট্রি পাওয়া পসিবল না। যেহেতু আমাদের দিনে 4টা কিল সেশন আছে, আমাদের সিআরটি এন্ট্রি পাওয়ার জন্য মার্কেটও কোনো নির্দিষ্ট না, সব কয়টা মার্কেটেই পাওয়া যায়। ইভেন ক্রিপ্টো মার্কেটেও আমরা সেটা পাবো সিআরটি মডেলের, সেহেতু
আমি মনে করি আমার একটা এশিয়ান মিস হলেও কিচ্ছু হবে না। 1 আওয়ার হাই লো মার্ক করে আসলে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। তবে 5 আওয়ারের হাই ছিল এখানে, যদি তা মার্ক করি, করলাম মার্ক, ঠিক আছে, সমস্যা নেই। লো ছিল এখানে, এখানে 1 ইঞ্চ হাই। আরে ধুর, লেখা লাগবে না, 15 মিনিটে যাই। 15 মিনিটে দেখতে পাচ্ছি 15 মিনিটে লিকুইডিটি অবশ্য নিতে পারে নাই, 1 আওয়ারে লিকুইডিটি নিতে দেখলাম মার্কেটকে। ওইখানে যদি আমি একটা সেল সেট আপ খুঁজি, 3 মিনিটে আসি। ওভারঅল ট্রেন্ডটা কি? ওভারঅল ট্রেন্ড 15 মিনিটের ট্রেন্ডটা দেখি। হ্যাঁ, আমরা সেল করবো। ওকে, আমরা সেল করব। সেল যেহেতু করার কথা ভাবছি, সেহেতু আমাদের এখানে আসলে সেল করতে হবে। সেলটা হচ্ছে এইখান থেকে, মেনলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অনেকটা আগে দিয়ে দিয়েছিল। ধরলাম যে 380 থেকে আমরা সেল দিচ্ছি, ঠিক আছে, 380 আর থেকে 85 থেকে ধরলাম আমরা সেল দিচ্ছি। এখানে থাকলো এন্ট্রি, আর আমার স্টপ লস থাকবে হচ্ছে এটার উপরে 405। হ্যাঁ, এর থেকে বেশি উপরে নেওয়ার কিছু নাই। আর এই লো ভাই, এই ট্রেড আমি নিব না, এইটা আসলে নেওয়া পসিবল না, এটা নেওয়া পসিবল হবে না। আচ্ছা, সিএইচটি ক্যান্ডেলের উপরে না রাখতে হয়, সিএইচটি কোথায় দিয়েছে? আচ্ছা, সিএইচটি হলো আমার এন্ট্রিটা আসলে উপরে আসতে হয় যেখানে, সেটা আমি একটু আগে মার্কেটে ঢুকা লাগতো। আমি বলি যদি এখানে সিএইচটি কনফার্মেশন দিছে, তো এইখানে যদি আমরা দেখি 390 রাউন্ড নাম্বার, অ্যান্ড দেন আমার স্টপ লস, এই তো মার্কেট এখন এখানে আসি 45-এ, অ্যান্ড এই তো টেক প্রফিট 300-তে 1:6 চলে আসছে, প্যারা নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেট আপ, ঠিক আছে, তাহলে এটা আমাদের সেট আপ, দেখা যাক কী হয়। এটা হচ্ছে আমাদের সেট আপ হয় তাহলে। প্রিমিয়াম জোনে মার্কেট রয়েছে। আর যদি বলছিলাম যে আমাদের হাইটা অনেকটা কাছে গেছে, মেইন হাই নিতে পারে, দেন আসতে পারে। আর ম্যানিপুলেশন 10:30 আগে একবার নিয়েছিল, তবে আমি আশা করি যে এশিয়ান সেশন অবশ্য কন্টিনিউশন সেশন যেহেতু, তাও সমস্যা নেই, আশা করি পেইন হবে না। 3 মিনিটে সিএইচটি কনফার্মেশনের উপরে ট্রেড করলে তো পেইন হওয়ার কথা না। দেখি এটা কি হয়, তাহলে আমরা এই একটাতেই থাকলাম, ঠিক আছে। এখানে অবশ্য একটা কথা আছে, সেটা হচ্ছে ইন্টারনাল থেকে ট্রেড এক্সিকিউট করে কিন্তু আমাদের ট্রেডের টেক প্রফিট এক্সটার্নালে রাখা লাগে, লাইক এইখানটাতে বাই যে 200-তে। অনেকটা আনরিয়েল হয়ে যায়, যার কারণে রাখলাম না। রাখি, সমস্যা নেই। আমরা 300-তেই রাখলাম। সেটা তো তাহলে দিয়ে দিই, ঠিক আছে। আমাদের একটা চ্যালেঞ্জ চলছিল 100 থেকে 200 নেওয়ার,
এটা রেজাল্টটা হয়তো বা যেহেতু 3 মিনিটে নিয়েছি, 1 মিনিটে ট্রেড সেট আপ থাকলে আমরা মার্কেটে থাকতাম এবং দেখতাম এটা উইন হয়েছে নাকি লস হয়েছে। বাট যেহেতু এটা আমরা 3 মিনিটে নিয়েছি, এটা কিন্তু আমরা বিকাল 4:30টার সময় এসে দেখবো এই সেট আপটা কি উইন হলো নাকি লস হলো। 2টা সেট আপ দিব 390 থেকে। $405। ওভারঅল ট্রেন্ডটা কি ডাউনের ছিল? ওভারঅল ট্রেন্ড আপের ছিল। 4 আওয়ারের এমএসএস কনফার্মেশন আছে কিন্তু বস কনফার্মেশন নাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটাই রাখি। ঠিক আছে, একটাই রাখি। সপ্তাহে 300। আরে প্রাইস কততে চলে ভাই? যা এই অর্ডার যাও ভাই, দেখা যাক কি হয়। তো কমিশন খায় কেন? $5.46। ওকে ওকে ওকে। যদি লস হয় তাহলে কিন্তু আমি তো দেখবো, ঠিক আছে, যে এটা লস হয় রিজনটা কি। তো অবশ্যই এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে যদি 15 মিনিটে লিকুইডিটি নিয়ে নিচে আসে তাহলে কিন্তু এটা আমাদের আসলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তাহলে কিন্তু আমরা 4:30টার সময় দেখলেও ভালো হয়।
অনেকবার দেখি হ্যাঁ মার্কেটের কন্ডিশনটা, যে এটার রিজনটা কি দেখি। ওভারঅল ট্রেন্ড স্ট্রংলি একটা আপ ট্রেন্ড স্ট্রং, বাট 4 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি এখানে নর্মাল এমএসএস কনফার্মেশন রয়েছে, বাট কোনো বস কনফার্মেশন নেই, ঠিক আছে। বাট এটা এরকম হতে পারে যে একটা আইডিএম ক্রিয়েট করতে বা সাম অন্য কিছু আইডিএম ক্রিয়েট করতে পারে। তো এখানে যদি ডেইলি হাইলো চেক করি, ডেইলি লো ব্রেক করেছে, আবার ডেইলি লো ব্রেক করে উপর দিকে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অনেকটা ম্যানিপুলেশনের মতো কাজ করতে পারে। বাট যদিও কে লেভেল রয়েছে হচ্ছে প্রিভিয়াস উইকলি লো থেকে লেভেল আমাদের এখানে আসার কথা। নর্মালি বস ক্রিয়েট না করলে ট্রেড করতে না বলছিল নাকি এরকম কিছু ছিল, দেখা যাক। আর 1 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি যে ইয়েস এখানে আমাদের এমএসএস কনফার্মেশনও রয়েছে, প্লাস এখানে এমএসএস কনফার্মেশন দেন আমাদের এখানে বসও রয়েছে, সেটা হচ্ছে 1 আওয়ারে, 4 আওয়ারে না। বাট যেহেতু একবারে শর্ট টাইমে 1 আওয়ারে কিন্তু আমরা যার কারণে ইয়াটা রাখছি, টিপিটা রাখছি, আমাদের একটি লো পর্যন্ত আনি নাই, যেহেতু শর্ট টাইমে করতেছি সেখানে কিন্তু আমি একটু হালকা করে এখানে দেওয়ার কথা ভাবতেই পারলাম, তো প্যারা হওয়ার কথা না। দেন আমি এখানে আবার কনফার্মেশন নিলাম হচ্ছে 3 মিনিটে, যেখানে 1 মিনিটে নেওয়ার কথা ছিল, সেখানে আমরা 3 মিনিটে কনফার্মেশন নিলাম। তার একটা রিজনটা হচ্ছে এটা ইউরোএসডি মার্কেট না বা এরকম স্ট্রং মার্কেট না, হাই ভলিটিলিটি গোল্ড মার্কেটটা যেখানে 1 মিনিটে কনফার্মেশন নিতে পারি, এটা ইউরোএসডি মার্কেট, যার কারণে কিন্তু এই ধরনের কনফার্মেশন 3 মিনিটে নেওয়াটা সেফ। 1 মিনিটে নিলে কিন্তু ম্যানিপুলেশনের একটা ট্র্যাপ থাকে। এটা মনে হয় না আমার পুরো রেকর্ড করা পসিবল হবে, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি আমি জাস্ট ওয়েট করতেছিলাম একটা মুভ দেখার জন্য, যে মুভটা যদি স্টার্ট করে তাহলে কিন্তু আমি করে দিব। এটা কিন্তু একটা ট্রেড নেওয়া লাগে হচ্ছে 50%-এ, বাট আমি পুরো 100% নিয়েছি, এটা হচ্ছে আমাদের 50% লেভেল, আরেকটু উপরে হবে এটা। এখানে একটা রাউন্ড, এই যে 350-এর দিকে হচ্ছে আমাদের 50% লেভেল, এটা 2টা ট্রেড নেওয়া লাগে, বাট আমি একটাই নিচ্ছি। আমি এটা রেজাল্ট দেখবো হচ্ছে আমাদের 4:30 লন্ডন সেশনে, এখনকার মতো বেরিয়েছে। 1 আওয়ারের লো হাইতে যেহেতু মার্কেট ঢুকে গেছে, এখন কিন্তু আমাদের ওই ভয়টা নাই, আগে এতক্ষণ ভয়টা ছিল, বাট 1 আওয়ারের হাইতে ঢুকার কারণে কিন্তু এখনও ভয়টা নেই। এটা রেজাল্ট দেখা যাবে 4:30 সাড়ে 4টার দিকে।